তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করালেন, যে মাহফিলে বসলে আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকা ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, শুধু আজকে বলো নয়, দুনিয়ার যেখান থেকে আমরা আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন মুসনাদে বাজ্জার বলে একটা হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল আমার ওয়াফাত আমার বিশাল শরীফ ওটাও তোমাদের জন্য উত্তম বললেন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? এই যে আজকে আমরা বসেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জিকির আজকার তাসবিহ তেলাওয়াত যা করব সব আল্লাহ পাকের হুকুম, ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাবে। বললেন আলহামদুলিল্লাহ, আমাদের নবী হলে জিন্দা নবী, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী হলে হায়াতুন নবী। ইদান কিছু আমাদের বাড়ির ছেলে সব ফোন কেটে হুজুর হয়ে গেছে, কথা বলে না, ইউটিউবে ভিডিও দেখে দেখে ওরা হুজুর হয়ে গেছে, ওরা জিন্দা নবী মানতে চায় না। বলে জিন্দা নবী মানা যাবে না, আস্তাগফিরুল্লাহ বলে। আবার কিছু কিছু আমার एग्जांपल দেয়, নবী যদি জিন্দাই হলেন তাহলে মাটির নিচে আছেন কি করে? তোমার জ্ঞানে তো হবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ বলে। আজরে বলা গেল না? 10 মাস 10 দিন মাকে আল্লাহ বাচ্চা তৈরির পেটটা মাকে আল্লাহ কারখানা করে দেয়। ওটা আমাদের জ্ঞানের বাইরে, ওটা আমাদের জ্ঞানের বাইরে। ওটা আমাকরু আমাকরু আল্লাহু খায়রুল মাকিরিন, জোরে বলবো না? আরেকটু জোরে বলা গেল না? ওগুলি আমাদের জ্ঞানের বাইরে। আল্লাহ রাসূল হাদিস শরীফের কিতাব ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া কিতাব মুসনাদে আবি ইয়ালা, আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। জোরে বলেন আল্লাহ রাসূল বলেছেন। সিয়াসত দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ মেরাজের রাতের কথা, মেরাজ বাইতুল মুকাদ্দাস আল কুদস জেরুজালেম, নবী পাক বললেন ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম, নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। জোরে বলুন। আরেকটা রওয়ায়াত মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখলেন, জানাত আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলুন 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল, জানাত ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর জানাত উস্তাদ হলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। বললেন না সুবহানাল্লাহ? উনি হাদিস শরীফ নকল করলেন, ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, ফালাম্মা মানে যখন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, আমাদের নবী যখন প্রবেশ করলেন মসজিদে আকসায়, কামা ইসাল্লি, কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে
পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী ঘুরে দেখলেন ফালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইউসাল্লুনা মা, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। জোরে বলে নবীরা যদি মরা নবী হলেন, মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলে আল্লাহর রাসূল তুরদু আলাইয়া আমানাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব। হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল তোমাদের খারাপ আমলগুলিকে দেখব। ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় বসেছেন, সেই নবীর মহব্বতে এসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান। কে মানেন না মানেন জানি না, আমি মানি, এই মানা তৈরি করে। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কত ভালোবাসা দিয়ে, কত প্রেম দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক দুটো সম্প্রদায় বানিয়েছেন, একটা হলো জিন আর একটা হলো ইনসান। কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের করে তার ইবাদত দাসত্ব করার জন্য বানিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, শুধু এটা ইবাদত না, আরো কিছু ইবাদত আছে। আরো ইবাদত, রাস্তায় হেঁটে যাওয়াটাও ইবাদত, যদি নবী পাকের তরিকায় হয়। সুবহানাল্লাহ বললেন না? আমাকে আপনাকে খিদে লেগেছে, খিদে খোদা দিল, আমি যে খাবো, খোদার যন্ত্রণা যে মিটবে যদি রাসূলের সুন্নাত তরিকায় খাদ্যটা খাই, খোদার জ্বালা যন্ত্রণা মিটবে, ইবাদত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিপাসিত হয়ে গেলাম, পানি পিপাসা লাগলো, পানি পান করব, যদি রাসূলের সুন্নাত তরিকায় পান করি, পানি পান করা হবে, সুন্নতে সওয়াব হবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। একটা মানুষ জ্ঞান হওয়াতে গেলে মরণ পর্যন্ত যা তার প্রয়োজন সবই কিছু শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। জোরে বলুন। আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানালেন। ফেরেশতারা বলেছেন আল্লাহ মানুষ তৈরি করবেন, এটা কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে এসেছে। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক মানব তৈরি করবেন, ওয়াইসফাকুদ দিমা, দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ তারা নিজেদের মধ্যে খুনোখুনি করবে, মারামারি করবে। যদি আপনি হুকুম দেন আমরা ইবাদত বেশি বেশি করে করব। আল্লাহ পাক বলেছেন ক্বালা, ইয়ানি ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলুন। আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানুষকে আল্লাহ উত্তম রূপে সৃষ্টি করেছেন। জোরে বলুন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষকে তো আলা দরজা দিয়েছেন, মানুষকে আল্লাহ এত আলা মাকাম দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ নাযিল করলেন, সূরা হাশর 29 পর আল্লাহ জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেছেন যদি এই কোরআন শরীফকে আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। না না, সেই কোরআন শরীফ আল্লাহ মানুষের উপর দিলেন। জানাক আল্লাহ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ করলেন, উনি হলেন আমাদের নবী সরকারে দু আলম। আল্লাহ তানার উপর কোরআন শরীফটা নাযিল করে দিলেন। জোরে বলবেন না? সেই মানুষ আমরা, আমাদের জায়গা দুটোর মধ্যে একটা, তিনটে কোনো জায়গা নাই। হয় কেউ জান্নাতে যাবে, না হলে কেউ জাহান্নামে যাবে, মধ্যখানে 3 নম্বর কোনো জায়গা নাই।
হয় জান্নাতি না হলে জাহান্নামী। আসহাবুল ইয়ামিন মাশাবুল শিমাল, হয় ডান না হলে বাম। আল্লাহ পাক কোরআন শরীফে হাসরে জিকির করেছেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী দুজনে কিন্তু এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ জান্নাতীদের করে কিসমত আল্লাহ করেছেন, তারাই হলে ভাগ্যওয়ালা। জোরে বললেন আলহামদুলিল্লাহ। নিজের জায়গাটা জান্নাতি জায়গা তৈরি করার চেষ্টা করেন। কে মানে না মানে জানি না, আমি মানি সেই ভালোবাসা তৈরি করে। নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা নিজের অন্তরে, যে নবীর শান, যে নবীর দরজা, যে নবীর মাকাম কামাল আল্লাহ তো আলা বাবা। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিলেন, সন্তান। নবীকে আল্লাহ আওলাদ দিলেন, ছেলে মেয়ে। আমাদের নবীর যত আওলাদ আল্লাহ দিয়েছিলেন সব আল্লাহ পাঠিয়েছেন সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলবেন না? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাবে আল্লাহ জিকির করলেন, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেছেন আমার নবী হলে মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনের মা। জোরে বল, জোরে বলা গেল না? আল্লাহ নবীর যত আওলাদ সব মা খাদিজার গর্ভে। কে মা খাদিজা? জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে সালাম পাঠিয়েছেন। জোরে বলো। আল্লাহ নবী জাবালে দূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগেরা, আল্লাহ নবী জাবালে দূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে চলে গেলেন। দেখে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে দূরে চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটু আমার বন্ধুকে বলো আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম দিয়েছি। জোরে বলবেন না? হাদিস সাহেবরা এখানে বসে আছে, একটু জিজ্ঞাসা করবেন জাবালে নূরে উঠতে গেলে কি হয়? আমাদের মতন নিয়ম আমরা কাবু হয়ে যাই। মূর্তিখানে দুবার তিনবার রেস্ট নিতে হয়, জিরিয়ে নিতে হয়। হাজিদের জিজ্ঞাসা করে ফজরের নামাজ পড়ে যায়, ওই সূর্যের তাপটা কম থাকে, তাতেই উঠতে কাবু হয়ে যাচ্ছে। সেদিনে ১৫০০ বছর আগে রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, মা তাহলে সেদিন কি করে উঠেছিলেন? সুবহানাল্লাহ বললেন না? নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খালি জন্মগ্রহণ করেছিলেন হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। হযরত ইব্রাহিম কে আমার আল্লাহ ডেকে নিলেন। মক্কার একটা কাফেরদের রেওয়াজ হয়ে গিয়েছিল, পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলতো। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে নবীর শান এত আলা করেছে সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আমার নবীকে কাফেররা নিবংশ বলতো। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। হাবিব
আল্লাহ পাক নবীর উপর কোরআন নাযিল করে বলে দিলেন আল্লাহ আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত তাদের উপর আল্লাহর লানাত দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত ওয়া আতালাহুম আযাবাম মুহিনা তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব বলুন নাউযুবিল্লাহ কোন নবী যে নবী মুচকে হেসেছে আল্লাহ বদদুহা বলে খেতাব করেছে জোরে বলুন যে নবী চাদর জড়িয়েছে আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে খেতাব করেছেন জোরে বলবেন না কোথায় আল্লাহ নবীকে তোহা বলে ডেকেছেন তো কোথায় আল্লাহ নবীকে ইয়াসিন বলে খেতাব করেছেন আল্লাহ আমাদের নবীকে কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির বলে খেতাব করেছেন আল্লাহ কোথায় আমাদের নবীকে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব করেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ কোথায় আমার নবীকে সিরাজা মুনীরা বলে খেতাব করেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ কোথায় আমার নবীর ইজ্জত কালা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম আল্লাহ কোথায় নবীর চরিত্রকে আল্লাহ আলা করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ কোথায় আমার নবীর শানকে আরো আলা করে বলছেন হাবিব আপনি মক্কায় এসেছে আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়েছি ফাহাযাল বালাদিল আমিন আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম জোরে বলেন একটু ভালোবাসায় বলা গেল না সেই নবীকে বলছেন নিবংশ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে কোরআন শরীফের একটা সূরা নাযিল করে দিলেন কোরআন শরীফের সবথেকে ছোট্ট সূরা তিনটে আয়াত বিশিষ্ট এর থেকে ছোট্ট সূরা কোরআন শরীফে নাই আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম জোরে বল জোরে বলা গেল না আবে কাউসার কিতাবে এসেছে যে পানি একবার পান করবে তাকে আর কোনোদিন পিপাসা লাগবে না জোরে বল আবে কাউসারে যখন পানি পান করা হবে শরীর থেকে নূর চমকাবে জোরে বল আবে কাউসার আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ দিয়ে দিলাম জোরে বল আলহামদুলিল্লাহ বললেন না সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে हम पिएंगे हो पिलाते जाएंगे हम पिएंगे हो पिलाते जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे बोलो ना सुभानअल्लाह अरे के जोरे बोला जाबे ना अल्लाह पाक बोले फसल्ली अपनी नमाज पढ़ो फसल्ली अपनी नमाज पढ़ो रब्बिका वनहार আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন তাহলে নামাজ আর কুরবানি কার জন্য কথা বলে না নামাজ আর কুরবানি কার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় বলেছেন কোন হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হাবিব আপনি বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মরণ আল্লাহর জন্য জোরে বলে নামাজ কুরবানি যদি আল্লাহর হয় তাহলে কুরবানির সময় গরু কিনে বাজারে গিয়ে ক্যাম্পিং করা হলো কি করে ও এলাকার বড় গরুটা আমি কিনেছি খালি চুটকি আপনার দেবীতলা বাজারে খালি গরুটা এসে নেমেছে সবার আগে দড়ি আমি ধরেছি দামদার বড় হবে কত নিবি আগে বল এলাকা বড় গরু খালি দেবীতলা মাদ্রাসার ওই বাজারটায় হাটে নামিয়েছে দামদার বড় হবে বড়টা আমি ধরেছি পাগল গরু কিনেছে একটা পয়সা থাকলে হয় না মন থাকতে হয় রেখা উনি এসে বাজারে ক্যাম্পিং করছে এটাই কি আল্লাহর জন্য কুরবানি হলো বলে মনে হয়
বড় গরু কিনা 10 পেতে না, 10 লাখের নয় 10 কোটিরও গরু কিনতে পারে, কিন্তু মনের কাইফিয়াত তৈরি হবে কি আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন, আল্লাহ আমি একটা কুরবানির জন্য হালাল পশু কিনেছি, আল্লাহ আল্লাহ আপনি খুশি হয়ে কবুল করে নেন, আল্লাহ আল্লাহ খুশি হয়ে কবুল করে নেন, আল্লাহ এটার নাম হচ্ছে কুরবানি। মনের হালাতটা তৈরি করা, কাইফিয়াত অন্তরের অবস্থাটাকে তৈরি করা আল্লাহকে খুশি করার জন্য। এখন আমাদের মনের হালাত পরে তৈরি হবে, লোক দেখলে ওটাই খুশি। কিছু কিছু জায়গায় কুরবানির সময় গরু কিনে প্যান্ডেল করে গরু বেঁধে রাখে, আবার কফি খাবার মেশিন বসায়, লোক দেখতে এসে কফি খেয়ে ঘরে যায়, মনে হয় ওটা আল্লাহর জন্য হলো বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের শয়তানের ধোঁকা নফসানিয়াত থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমিন জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবীকে বললেন হাবিব ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ আমাদের নবীকে খুশি করছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব যারা আপনার সামনে গোস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসাল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অর্জন করে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা